আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও খুব ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, মূলত ভিডিওটা হচ্ছে নদী, সৌন্দর্য, জাহাজ এই ৩টি সংমিশ্রণে একটি ভিডিও তৈরি করেছি। দেখেন, বাংলাদেশে যতগুলো নদী আছে, নদীর অনেক সৌন্দর্যও রয়েছে। এক নদী এক কারণের জন্য বিশেষ করে সুন্দর। তবে নদী এমনিতেই সুন্দর, তার নিজস্ব গুণে সে গুণান্বিত। এই যেসব নদীতে জাহাজ চলে, এগুলোও নদীর একটি সৌন্দর্য। আপনারা এখন যে জাহাজটি দেখতে পাচ্ছেন, জাহাজটির নাম এমভি মানিক 11। মানিক কোম্পানি তথা প্রবাস শিপিং লাইন্স বা সোয়ান শিপিং কর্পোরেশন, এগুলো একটি অন্যতম পুরনো যাত্রী পরিবহনের অপারেটর। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রুটে সগৌরবে সার্ভিস দিয়ে যাচ্ছেন। যেমন তারা লালমোহন সার্ভিস দিচ্ছেন, মুলাদি সার্ভিস দিচ্ছেন, নাজিরপুর সার্ভিস দিচ্ছেন, বিভিন্ন রুটে তাদের জাহাজ রয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই মানিক 11 জাহাজটি তৈরি করা হয়েছিল। এটা তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ভেসেল, মানে তাদের বড় সবথেকে বড় জাহাজ মানিক 11। এই যে ছোট্ট নৌযানটি দেখতে পাচ্ছেন, বর্তমানে ঢাকা সদরঘাটে যতগুলো যাত্রীবাহী নৌযান চলাচল করে, তার ভিতরে অন্যতম ছোট্ট নৌযান এমভি মিরাজ 1। খন্দকার শিপিং কর্পোরেশন, মিরাজ কোম্পানি তথা তাদের একটিমাত্র রুটি তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, ঢাকা সুরেশ্বর মুরফতগঞ্জ নড়িয়া। এই রুটি তারা প্রথম থেকে এখন অবধি সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন। তো দেখেন, এই নদীটি এখন যে ভিউটা দেখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটি ভিউ। এটি হচ্ছে ঢাকার অদূরে আপনি মুন্সিগঞ্জের আগের যে বুড়িগঙ্গা যে প্রবেশপথ, তারপরে ওই পাশে ক্রাউন সিমেন্ট রয়েছে। যথেষ্ট সুন্দর ভিউ। আমরা যারা জাহাজে জব করি, আমরা নদীর মায়াতেই পড়ে থাকি, নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবারের থেকে দূরে, একাকিত্ব দূরে থাকার চেষ্টা করি। এই নদীর সৌন্দর্য উপভোগ করি। হ্যাঁ, আমাদের চারপাশে পানি, উপরে আকাশ, এই ধরনের পরিবেশ আমরা সবসময় পরিবেশের সাথে থাকি। আর পরিবেশকে ভালো না বাসলে তো এভাবে থাকা যায় না, পরিবার পরিজন ছাড়া দূরে। বাংলাদেশে যতগুলো নদী আছে, প্রত্যেকটি নদীর বিশেষত্ব রয়েছে। তবে কিছু কিছু নদী কিছু কিছু কারণে সৌন্দর্য। যেমন এই যে বুড়িগঙ্গা দেখতে পাচ্ছেন, বুড়িগঙ্গার এই প্রান্তে যে প্রথম যে প্রান্ত মুন্সিগঞ্জের পরে, এই প্রান্তটা খুবই সুন্দর। অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও গড়ে উঠেছে নদীর দুপাশে। অনেক সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, সিরামিক্স ফ্যাক্টরি রয়েছে। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি। এই ক্রাউনে হচ্ছে আপনার বাংলাদেশের অন্যতম একটি সুন্দর বা অন্যতম বিশ্বাসযোগ্য ফ্যাক্টরি হচ্ছে ক্রাউন। এই ক্রাউনে যে লাইটার ভেসেলগুলো দেখতে পাচ্ছেন, এরা চট্টগ্রাম থেকে বহির্নোঙরে কাঁচামাল নিয়ে এসে এই ক্রাউনের এখানে জড়ো হয়, তারপর পণ্য খালাস করে আবার সেই বহির্নোঙরে চলে যায়। এখন যে যাত্রীবাহী নৌযানটি দেখতে পাচ্ছেন আসছে স্ক্রিনে, নৌযানটি হচ্ছে শেখ ব্রাদার্স শিপিং কর্পোরেশনের সর্বশেষ তাদের তৈরি করা নৌযান ঈগল 4। সর্বশেষ এই জন্য বলছি, তারা পরবর্তীতে অনেক কিছু অধিগ্রহণ করেছে। মূলত ঈগল বহরের তাদের তৈরি করা জাহাজই মাত্র 2টি, যদি ভুল না করি। একটি হচ্ছে ঈগল 3, একটি হচ্ছে ঈগল 4। এই যে ঈগল 4 জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি 2019 সনের রমজানের ঈদে ঢাকা নুরাইনপুর কালাইলুনে যুক্ত হয়েছিল। পরবর্তীতে আর কি যাত্রী খরায় ভুগছে, এই জন্য ঢাকা চাঁদপুর রুটে অভিষিক্ত হয়েছে। সর্বশেষ জাহাজটি আমূল পরিবর্তন এনে ঢাকা চাঁদপুর রুটে যুক্ত করেছে। দোতলায় চেয়ার বিন্যাস তৈরি করেছে, উপরে কেবিনের কাজ করিয়েছেন। এখন ভিতরে খবর যেটি, জাহাজটা আবারও ডকে নেওয়া হবে, কারণ প্রপেলার সিস্টেম পরিবর্তন করা হবে। ইঞ্জিনের অর্শশক্তি বাড়িয়ে আরও স্পিডি তৈরি করে চাঁদপুরে যুক্ত করবে। হয়তোবা ঈদের যাত্রী একটু কমলে হয়তোবা তারা এই কাজটি হাতে নেবে, কারণ চাঁদপুরে সার্ভিসটা মেনটেন না করতে পারলে সার্ভিস দেওয়া যায় না। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়, ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।